বিশ্বের বৃহত্তম এবং অত্যাধুনিক বিমানবাহী রণতরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন আর সমুদ্র জয়ের প্রতীক নয়, বরং মার্কিন নৌবাহিনীর জন্য এক দুঃস্বপ্নের নাম হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার উত্তাল জলরাশি ছেড়ে গ্রীষ্মের সুদাবে বন্দরে মেরামত করতে আসা এই বিশাল জাহাজটিকে ঘিরে এখন বইছে বিতর্কের ঝড়। প্রশ্ন উঠছে, পশ্চিমা শক্তির দম্ভ কি তবে বালুর বাঁধের মতো ভেঙে পড়েছে? নাটকীয়তায় শুরু চলতি মাসের শুরুতে জাহাজের লন্ড্রি এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডে রণতরীটির ভেতরের সমস্ত নিরাপত্তা ব্যবস্থার কঙ্কাল বের করে দেয়। মার্কিন কর্মকর্তারা একে অযুদ্ধকালীন দুর্ঘটনা বলে ধামাচাপার চেষ্টা করলেও 600-র বেশি মার্কিন নৌসেনা তাদের থাকার জায়গা হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়ে। ভেনেজুয়েলা থেকে শুরু হয়ে মার্কিন অভিমুখে মার্কিন আগ্রাসনের অংশ হিসেবে বারবার রুট পরিবর্তন করায় সেনারা এখন দিশেহারা। ক্লান্তি আর অনিশ্চয়তা তাদের লড়াকু মানসিকতাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। 28শে ফেব্রুয়ারি থেকে ইরানে ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। মার্কিন আগ্রাসনে ইরানের শীর্ষস্থানীয় নেতা, নিরাপত্তা কর্মকর্তাদের শাহাদাতের পর তেহরান যে বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে মার্কিন ঘাঁটিগুলো কার্যত মৃত্যুপুরী। যেন মার্কিন 82তম এয়ারবর্ন ডিভিশন মনে রেখে তেহরানের স্পষ্ট বার্তা, ইরানি প্রতিরোধের মুখে মার্কিন নৌশক্তি যেভাবে পিছু হটতে বাধ্য হয়েছে, নতুন কোনো সেনা মোতায়েন করা হলে তাদের ভাগ্য একই লজ্জা অপেক্ষা করছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কি এখন কেবল নির্দিষ্ট কিছু দেশের জন্য খোলা? মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে এক বড় ঘোষণা দিল ইরান। তেহরান জানিয়েছে, বাংলাদেশ সহ 5টি দেশের জাহাজ এই রণক্ষেত্রের মাঝখান দিয়েও নিরাপদে চলাচল করতে পারবে। যেখানে পশ্চিমা দেশগুলোর জন্য এই পথ কার্যত বন্ধ, সেখানে কেন বাংলাদেশকে এই তালিকায় রাখা হলো? গত মাসের যুদ্ধ পরিস্থিতির জ্বালানি তেলের 1/5 তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির একটা বিশাল অংশ সংকীর্ণ পথ দিয়েই পরিবাহিত হয়। দৈনিক 100 কোটিটি জাহাজ চলত, এখন তা হাতে গোনা কয়েকটিতে নেমে এসেছে। ইরান বর্তমানে কেবল মৌখিক ঘোষণা নয়, বরং প্রযুক্তিগত ও সামরিক শক্তিতে ওই জলপথের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। 1 থেকে 25শে মার্চের মধ্যেই সংকীর্ণ পথ দিয়ে 155টি জাহাজ পার হতে পেরেছে। এর মধ্যে 99টি তেল ও গ্যাস পরিবাহী ট্যাঙ্কার। নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে সেই প্যাসে, যে বিশেষ তালিকায় আছে বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান। আরকেজি জানিয়েছে, ভারতের 2টি জাহাজ ইতিমধ্যে এই পথ পার হয়েছে। তো হরমুজ প্রণালীতে এই কৃত্রিম অবরোধের ফলে পুরো বিশ্বের পণ্য সরবরাহ ব্যবস্থা, গ্লোবাল সাপ্লাই চেইন কার্যত ভেঙে পড়েছে। ইরানের এই কৌশলগত সিদ্ধান্ত কি কেবল বন্ধুত্বের খাতিরে, নাকি এটি পশ্চিমাদের উপর চাপ সৃষ্টি করার একটা বড় হাতিয়ার? এই তেল যুদ্ধের কারণে কতটা ক্ষতিগ্রস্ত হয় বিশ্ব অর্থনীতি, সেটাই এখন দেখার।